রূপগঞ্জে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। মোহাম্মদ আবু কাউসার মিঠু, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়ে ইসরায়েলি হানাদার বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে শিরক বিদাত নির্মূল কমিটি মুরাপাড়া এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছে সহস্রাধিক সর্বস্তরের তৌহিদি জনতা। শুক্রবার জুমার নামাজের পর উপজেলা মুরাপাড়া বাজারের মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মজলিস সুরার সদস্য মাওলানা ইউসুফ ফরিদি, মাওলানা তৌহিদুর রহমান, মাওলানা হাবিবুর রহমান জিহাদি, মাওলানা শহীদুল ইসলাম, মজলিস আলিম সদস্য মুফতি মুসলিম উদ্দিন, মুফতি হাবিবুর রহমান, মুফতি ইউসুফ জামিল, মুফতি আতিকুর রহমান, মুফতি ইমদাদুল্লাহ হাশিমি সহ আরও অনেকে। সমাবেশে বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিন মুসলমানদের প্রাণের স্পন্দন আল আকসা মসজিদ আজ আগ্রাসনের মুখে। ইসলামের প্রথম কিবলা ও ইতিহাস ঐতিহ্যে ভরপুর পবিত্র এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার হামলা মানবতা বিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপের দাবি জানান তারা আরও বলেন, ইসরায়েলি অর্থ ব্যবস্থার প্রতি ঘৃণা রেখে বাংলাদেশে ইসরায়েলি সকল পণ্য অবিলম্বে বয়কট করতে হবে। আমরা পাড়া মহল্লায় টিম তৈরি করে ব্যবস্থা নেব। যদি কোনো দোকানে ইসরায়েলি পণ্য পাওয়া যায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফিলিস্তিন মুসলিমদের আত্মার এক অবিচ্ছেদ্য অংশ আল আকসা মসজিদ। সেখানে চলমান হামলা কেবল একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিক গণহত্যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যেখানে নিরীহ শিশু ও নারীদের রক্তে রঞ্জিত হচ্ছে মাটি, সেখানে চুপ থাকা মানে অপরাধে অংশ নেওয়া। তাই আমাদের প্রতিবাদ চলবে যতদিন না নির্যাতন বন্ধ হয়। পরে ফিলিস্তিনিবাসী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি।